হ্যালো, হ্যালো ভিউয়ার্স এন্ড লার্নার্স, সালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল হালিম, ইংরেজির শিক্ষক। আমি ইংরেজি শেখার একটি লেসন নিয়ে আলোচনা করব। 20টি ইংলিশ সেন্টেন্স থাকবে। প্রতিটি সেন্টেন্সে একটি বা দুটি করে ব্ল্যাঙ্ক থাকবে। ব্ল্যাঙ্ক পূরণের জন্য 5টি করে অপশন থাকবে। আমাদের এমসিকিউ পদ্ধতি অনুসরণ করে আমাদের সঠিক উত্তরগুলো নির্ণয় করতে হবে। প্রথম বাক্যটি হচ্ছে, if I dash that you have been looking for a job for the last 2 weeks, I dash the job that I offered someone else. যদি আমি জানতাম যে তুমি একটি চাকরির জন্য গত 2 সপ্তাহ যাবৎ চেষ্টা করছো, আমি যে চাকরিটি অন্য আরেকজনকে দিয়েছি সেটাই তোমাকে দিতে পারতাম। এখানে এই বাক্যটি আছে, দুটি ব্ল্যাঙ্ক আছে এবং এখানে 5টি অপশন আছে, এ বি সি ডি ই। এখন এখানে আমরা যদি একটু ভালো করে খেয়াল করি তাইলে আমরা দেখতে পাবো যে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এই বাক্যটিতে হয় ইফ এর পরে এখানে মানে পাস্ট পারফেক্ট টেন্স এখানে হওয়া সম্ভব। যেরকম যদি আমরা ই অপশনের হ্যাড নোন ধরি, if I had known that you have been looking for a job for the last 2 weeks, গত 2 সপ্তাহ যাবত তুমি একটি চাকরির জন্য খোঁজ করে যাচ্ছ, এটা যদি আমার জানা থাকতো, আমার নলেজে থাকতো, if I had known এখানে পাস্ট পারফেক্ট টেন্স আছে if ক্লজে, তাইলে I could have offered that the job that I offered someone else. I offered someone else এটি আমাদের এই কন্ডিশনাল সেন্টেন্সের বাইরে অন্য একটি ক্লজ, সেটা আমাদের ওটা আর একটা বিষয় আলাদা। কিন্তু সেকেন্ড ক্লজ যেটি এখানে আছে, I could have offered the job, এই পর্যন্ত এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। এবং যদি এভাবে এটাকে এই গ্যাপটি ফিল আপ করা হয় তাইলে এটি একটি যুক্তিসঙ্গত বাক্যে পরিণত হয়। তাইলে আমরা ধরে নিচ্ছি যে এখানে সঠিক উত্তর হলো ই অপশনের হ্যাড নোন এবং কুড হ্যাভ অফার্ড এটি। তাইলে পুরো বাক্যটি হবে এরকম, ইফ আই হ্যাড নোন দ্যাট ইউ হ্যাভ বিন লুকিং ফর এ জব that for the last 2 weeks I could have offered the job that I offered someone else. এটি পুরো বাক্য। তাইলে পুরো আনসারটি হচ্ছে হ্যাড নোন এবং কুড হ্যাভ অফার্ড। এখানে এই বাক্যটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স এবং মেইন ক্লজে কুড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। ই অপশনের হ্যাড নোন এবং কুড হ্যাভ অফার্ডই সঠিক উত্তর। Now sentence number 2. Dash it rains heavily. We cannot set off until it stops. যদি প্রচুর বৃষ্টি হয় আমরা বৃষ্টি না থামা পর্যন্ত, থেমে না যাওয়া পর্যন্ত যাত্রা শুরু করতে পারবো না। সেট অফ মানে যাত্রা শুরু করা। তাইলে এখানে আমরা যদি এখানে ইফ বসাই তাহলে এটি একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হয়। ইফ ইট রেইনস হেভিলি, এটা প্রেজেন্ট সিম্পল টেন্স। ইফ ক্লজে প্রেজেন্ট সিম্পল টেন্স। উই ক্যানট সেট অফ আনটিল ইট স্টপস, আমরা দ্বিতীয় ক্লজে যদিও ফিউচার সিম্পল টেন্স দরকার হয়, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স হলে ফিউচার সিম্পল দরকার হয়, কিন্তু সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রেজেন্ট সিম্পল আছে। কমপ্লিট সেন্টেন্স, ইফ ইট রেইনস
এখানে বাক্যটি একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, শুরুতে পাকিস্তানি ইফ ক্লজে ইফ বসবে, আর এটি ফিউচার সিম্পলের পরিবর্তে এখানে প্রেজেন্ট সিম্পল এখানে এই বাক্যটি আছে, কিন্তু এভাবে এটি হওয়া সম্ভব। তাইলে পুরো বাক্যটি হবে এরকম, ইফ ইট রেইনস হেভিলি উই ক্যানট সেট অফ আনটিল ইট স্টপস। এটা হলো কমপ্লিট বাক্য। ফার্স্ট কন্টিনিউয়াস সেন্টেন্স আছে এখানে, এবং ইফ ক্লজের ইফ বসবে শুরুতে। এরপরে সেন্টেন্স নাম্বার 2, if he dash with us now instead of staying at school we dash to abandon, একটি স্থানের নাম, abandon altogether, সকলে একত্রে। যদি তিনি এখন স্কুলে বসে না থেকে আমাদের সাথে থাকতেন তাহলে আমরা সকলে অ্যাবান্টে যেতে পারতাম। if he were with us now, তিনি যদি আমাদের সাথে থাকতেন, instead of staying at school, স্কুলে অবস্থান না করে তিনি যদি আমাদের সাথে থাকতেন, where we could go to Avant altogether, আমরা সকলে আবান্টে যেতে পারতাম। তাইলে এখানে একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, হয় ইফ দি আনসার ইজ ওয়ার এবং কুড গো, মানে সি অপশন এটি আছে। এখানে বাক্যটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, এবং তদনুযায়ী পাকিস্তান দুটিতে প্রথমটিতে বসবে ওয়ার এবং দ্বিতীয় পাকিস্তানে বসবে কুড গো। মানে তাইলে হবে if he were with us now instead of staying at school we could go to Avant altogether, আমরা সকলে একত্রে অবন্তে যেতে পারতাম। This time sentence number 4, if you dash the red traffic lights you dash, তুমি যদি ট্রাফিক লাইটের লাল আলো দেখতে পাও তোমাকে গাড়ি থামাতে হবে, অবলিগেটরি, গাড়ি থামাতেই হবে। তাইলে এখানে if you see the D option, if you see the red traffic lights, যদি সিগনালে রেড ট্রাফিক লাইট দেখতে পাওয়া যায়, ইউ হ্যাভ টু স্টপ, তোমাকে সেখানে থামতে হবে। তাইলে এটি একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এখানে এটি ই প্লাস প্রেজেন্ট সিম্পল এবং তারপরে প্রেজেন্ট অব্লিগেশন বসানো হয়েছে। ট্রাফিক রুল সংক্রান্ত বিষয়ের কারণে প্রেজেন্ট অব্লিগেশন হয়েছে, এবং এটি একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। এবং পুরো বাক্যটি হলো এরকম, if you see the red traffic lights you have to stop, obligation. Sentence number 5, if you dash me that you were coming I dash time to meet you that at the airport yesterday. যদি আপনি আমাকে জানাতেন যে আপনি আসছেন, আমি সময় জোগাড় করে গতকাল বিমানবন্দরে আপনার সঙ্গে সাক্ষাৎ করতাম। এখানে যদি আপনি জানাতেন, if you had past perfect এখানে যদি বসাই, if you had informed me that you were coming I could have made time to meet you that at the airport yesterday.
তাইলে আমি যদি আপনি জানাতেন, ইনফরমেশন দিতেন যে আপনি আসছেন, এখানে আসবেন, তাইলে আমি সময় ম্যানেজ করে এয়ারপোর্টে গিয়ে আপনার সাথে আমি দেখা করতে পারতাম, আপনাকে রিসিভ করতাম। তাইলে এখানে হচ্ছে ই অপশনের দুটি মানে উত্তর দুটি উত্তর এই উত্তরটি এখানে হবে। মানে ফার্স্ট ফাঁকা স্থানে বসবে হ্যাড ইনফর্মড, সেকেন্ড ফাঁকা স্থান বসবে কুড হ্যাভ মেড টাইম। পুরো বাক্যটি হবে এরকম, ইফ ইউ হ্যাড ইনফর্মড মি দ্যাট ইউ আর কামিং, I could have made time to meet you. I could have made time to meet you at the airport yesterday. The correct answer is had informed এবং could have made. Third conditional sentence নিউমেরিজে দুটি পাকিস্তানে had informed এবং could have made বসেছে। Sentence number 6. If 6, if I dash a rich man now, I dash this car. যদি আমি ধনী হতাম, ওয়ার আমি এই গাড়িটি কিনতাম। if I were a rich man now, I could buy this car. If I were a rich man now, I could buy this car. কারেক্ট আনসার হলো ডি অপশনের ওয়ার এবং কুড বাই। এখানে বাক্যটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। সেকেন্ড কন্ডিশনালে কি হয়, ইফ ক্লজে থাকে পাস্ট সিম্পল টেন্স এবং মেইন ক্লজে থাকে সাবজেক্টের পরে উড এবং তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম মানে বেজ ফর্ম। তাইলে এখানে হবে ইফ আই ওয়ার এ রিচ ম্যান নাও, আই কুড বাই দিস কার। কুড আছে এখানে, উড বা কুডের পরে ভার্বের বেজ ফর্ম মানে ইনফিনিটিভ উইদাউট টু বেজ ফর্ম সেটি বসবে। তাইলে কুড বাই এখানে আছে। তাইলে কারেক্ট আনসার হলো ওয়ার এবং কুড বাই। এখানে বাক্যটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স, তদনুযায়ী ডি অপশনের ওয়ার এবং কুড বাই সঠিক উত্তর। Sentence number 7. If you dash hard yesterday, dash you dash the problems now. যদি তুমি গতকাল কঠিনভাবে পড়াশোনা পড়তে, তাহলে এখন তুমি সমস্যাগুলো সমাধান করতে পারতে। কঠিনভাবে মানে অত্যন্ত মনোযোগ সহকারে পরিশ্রম সহকারে পড়াশোনা করতে, তাইলে এখন সমস্যাগুলো প্রবলেমগুলো সলভ করতে কোনো অসুবিধা হতো না। এখানে যদি তুমি গতকাল কঠিনভাবে পড়তে, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, ই অপশনে ইফ ইউ হ্যাড পাস্ট পারফেক্ট টেন্স, ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড, তাইলে ইউ কুড সলভ দ্য প্রবলেমস নাও। এখানে মানে দ্বিতীয় ফাঁকা স্থানে কিন্তু থার্ড কন্ডিশনালের মতো ওইরকম বসেনি, কিন্তু এটিও হবে কমপ্লিট সেন্টেন্স হবে ইফ ইউ হ্যাড স্টাডিড হার্ড ইয়েস্টারডে ইউ কুড সলভ দ্য প্রবলেমস নাও। এখানে ইউ কুড হ্যাভ সলভড এটা হওয়া উচিত ছিল, কিন্তু এখানে একটু ব্যতিক্রম আছে, এরকম ব্যতিক্রম থাকে। ফার্স্ট মানে থার্ড কন্ডিশনালের বাক্যও এরকম আছে, ইফ ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স আছে এবং মেইন ক্লজে পাস্ট সিম্পল টেন্স আছে, কিন্তু পাস্ট মানে কুড বা উড হ্যাভ এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল এটি সাধারণত থার্ড কন্ডিশনালে হয়, কিন্তু এখানে একটু ব্যতিক্রম। এখানে পাস্ট ইফ ক্লজে যথারীতি পাস্ট পারফেক্ট টেন্স আছে, কিন্তু মেইন ক্লজে পাস্ট সিম্পল আছে। যদিও মেইন ক্লজে উড হ্যাভ বা ভার্বের পাস্ট পার্টিসিপল থাকার কথা, কিন্তু সেটা নাই। একটু ভিন্ন রূপ থাকলেও এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স
ই অপশনের হ্যাড স্টাডিড এবং কুড সলভ ই সঠিক উত্তর। এটি সেন্টেন্স নাম্বার 8। If she dash regularly during the term, she dash last year. যদি সে নিয়মিত পড়াশোনা করত, সে গত বছর গ্রাজুয়েট হতে পারত। এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স। ইফ শি হ্যাড স্টাডিড রেগুলারলি ডিউরিং দ্য টার্ম, সে যদি ওই যে টার্ম থাকে, টার্ম মানে হলো সেমিস্টার অথবা যে সময়টা, কোর্স পিরিয়ড, সেই সময়টা যদি সে নিয়মিত রেগুলারলি পড়াশোনা করত, তাইলে কি হতো? she dash। ইফ ক্লজে পাস্ট পারফেক্ট টেন্স আছে এবং মেইন ক্লজে উড হ্যাভ এর সাথে ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। এই অপশনে আছে উড হ্যাভ গ্রাজুয়েটেড। ইফ শি হ্যাড স্টাডি, এই অপশন, ইফ শি হ্যাড স্টাডিড রেগুলারলি during the term, she would have graduated last year. যদি সে পড়াশোনা করতে নিয়মিত, তাইলে সে গত বছরে গ্রাজুয়েশনটা কমপ্লিট করতে পারত। একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং এটি রাইট অপশন, এটি সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 9। Sentence number 9. I will lend you my book dash, you bring it back to me tomorrow. আমি আমার বইটি তোমাকে ধার দেব এই শর্তে যে তুমি আমাকে সেটি আগামীকাল ফেরত দিবে। এখানে বাক্যের কনটেক্সট অনুযায়ী সি অপশনের অন কন্ডিশন দ্যাট ই সঠিক উত্তর। তুমি আই লেন্ড ইউ মাই বুক অন কন্ডিশন দ্যাট ইউ ব্রিং ইট ব্যাক টু মি টুমরো। আমি তোমাকে বইটি ধার দেব, ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স। একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স, এখানে প্রথম ক্লজটিতে আছে ফিউচার সিম্পল টেন্স এবং দ্বিতীয় ক্লজটিতে আছে ইউ ব্রিং ইট ব্যাক টু মি টুমরো, এটি আছে প্রেজেন্ট সিম্পল টেন্স। এটি একটি ফার্স্ট কন্ডিশনাল সেন্টেন্স এবং সি অপশনের আন্ডার কন্ডিশন দ্যাট এটি ব্ল্যাঙ্ক স্থানে বসবে। এটি সঠিক উত্তর। পুরো বাক্যটি হচ্ছে এই, ইফ ইউ লেন্ড I will lend you my book on condition that you bring it back to me tomorrow. Sentence number 10. Dash the boss sees you walking along the coast in working time in working hours. যদি বস অফিসের প্রধান কর্মকর্তা, যদি বস তোমাকে অফিসের কাজের সময় সমুদ্র তীরে হাঁটাহাঁটি করতে দেখে, তাহলে কি হবে? এখানে বাক্যের ধারাবাহিকতা অনুযায়ী সি অপশনের হোয়াট ইফ ই সঠিক উত্তর। What if the boss sees you walking along the coast in the working hours? যদি বস তোমাকে কাজের সময় সমুদ্র তীরে ঘোরাফেরা করতে দেখে, তাইলে অবস্থানটা কেমন হবে? তোমাকে কৈফিয়ত দিতে হবে, অথবা তোমাকে চাকরি থেকে বরখাস্ত করবে, অথবা জরিমানা করবে, একটা শাস্তির মুখোমুখি হতে হবে। তাইলে এখানে সি অপশনের হোয়াট ইফ ই সঠিক উত্তর। পুরো বাক্যটি হবে হোয়াট ইফ দ্য বস সিজ ইউ ওয়াকিং অ্যালং দ্য কোস্ট ইন ওয়ার্কিং আওয়ার্স। আবার একটু কথা বলি, ভিডিওটি শেষ করার পূর্বে একটি অনুরোধ,
দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একবার এবং একটি লাইক দিন ভিডিওটিতে। সম্ভব হলে চ্যানেলটি অন্যদের সাথে শেয়ার করুন। থ্যাংক ইউ। নাম্বার 11, dash he were here now, he could help us with the problem. যদি তিনি এখানে থাকতেন, তিনি আমাদের এই সমস্যাটির ব্যাপারে সাহায্য করতে পারতেন। এখানে এটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স হবে। ইফ ক্লজে থাকছে ওয়ার। ইফ হি ওয়ার, ইফ হি যদি ইফ বসাই শুরুতে, ইফ অনলি, ইফ অনলি হয়। If only he were here now, he could have helped us with the problem. If only যদি আমরা বসাই, if clause আছে were, the main clause হবে could help যেটি past simple tense, সেকেন্ড কন্ডিশনালের শর্ত পূরণ করে। এই অপশনের if only সঠিক উত্তর। সেন্টেন্স নাম্বার 12, if only I dashed that film, it was very boring. যদি আমি ওই সিনেমাটি পছন্দ না করতাম, এটি খুবই বিরক্তিকর ছিল। If only I hadn't chosen that film. পরের বাক্যে আছে it was very boring. ডি অপশনের উত্তরটি এখানে সঠিক। ডি অপশনের উত্তরটি এখানে সঠিক। তাইলে ইফ পুরো বাক্যটি হবে if only I hadn't chosen that film, it was very boring. Sentence number 13, if you dash see her, please give her my regards. যদি তার সাথে তোমার ঘটনাক্রমে দেখা হয়ে যায়, তাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানিও। এটি দিস ইজ এ পোলাইট কমন এক্সপ্রেশন ইন ইংলিশ। এখানে সি অপশনের হ্যাপেন টু ই সঠিক উত্তর। যদি ইফ ইউ হ্যাপেন টু সি হার, যদি ঘটনাক্রমে তোমার সাথে দেখা হয়ে যায়, তাইলে কি করবে? প্লিজ গিভ হার মাই রিগার্ডস, তাকে আমার পক্ষ থেকে শ্রদ্ধা জানাবে। তাইলে পুরো বাক্যটি হবে ইফ ইউ হ্যাপেন টু সি হার, প্লিজ গিভ হার মাই রিগার্ডস। সেন্টেন্স নাম্বার 14, if the boss dash us talking instead of working, we could be fired. যদি আমাদের অফিসের প্রধান কর্মকর্তা বস দেখেন যে আমরা কাজ না করে কথা বলে যাচ্ছি, আমরা চাকরি থেকে বরখাস্ত হতে পারি, তিনি আমাদেরকে চাকরি থেকে বরখাস্ত করে দিতে পারেন। অফিস ডিসিপ্লিনের ব্যতিক্রম, তাই তিনি আমাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন। এখানে ইফ ক্লজে যে ওয়ার টু সি হয়, ইফ দ্য বস কিন্তু দেখেননি, কিন্তু তিনি যদি দেখতেন। ইফ দ্য বস ওয়ার টু সি আস টকিং ইনস্টেড অফ ওয়ার্কিং, উই কুড বি ফায়ার্ড, আমাদের তিনি চাকরি থেকে বরখাস্ত করতে পারতেন। এটা সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। Main clause could be fired. This sentence expresses a hypothetical situation, something that has not happened but is possible. In such sentences, we use type 2 conditional, second conditional sentence. If plus past form, would বা could plus base verb.
এখানে ই অপশনের ওয়ার টু সি ই সঠিক উত্তর। তাইলে বাক্যটি পুরো বাক্যটি হবে এরকম, ইফ দ্য বস ই অপশনের উত্তর, if the boss were to see us talking instead of working, we could be fired. This is the right answer. Sentence number 15. Dash his unexpected death, Koka Yusuf would have been the world wrestling champion several more times. তাইলে বোঝা যাচ্ছে কোকা ইউসুফ নামে এক ভদ্রলোক, তিনি যদি হঠাৎ করে তার অপ্রত্যাশিত মৃত্যু যদি না হতো, তাইলে তিনি আরো কয়েকবার পৃথিবীর রেসলিং চ্যাম্পিয়ন হতেন। তাইলে বোঝা যাচ্ছে তিনি একবার অন্তত হয়েছিলেন, আরো কয়েকবার হওয়ার সম্ভাবনা বা ছিল সামনে, কিন্তু হঠাৎ করে তিনি মৃত্যুবরণ করেন। বাট ফর প্লাস নাউন মিনস ইফ ইট উইয়ার নট ফর উইদাউট। তাইলে এখানে বাট ফর কথাটি আসবে। It is used to express that something would have happened except for a certain obstacle. এটা ঘটে যেত যদি না ঘটতো। বাট ফর, তাহলে পুরো বাক্যটি হবে বাট ফর ইজ আনএক্সপেক্টেড ডেথ, কোকা ইউসুফ উড হ্যাভ বিন দ্য ওয়ার্ল্ড রেসলিং চ্যাম্পিয়ন সেভারাল মোর টাইমস। বোঝা যায় একবার অন্তত হয়েছিলেন, আরো কয়েকবার হতে পারতেন। Now sentence number 16. I could never have found such a good job dash thank you. আমি কোনোদিন এরূপ একটি ভালো চাকরি পেতাম না যদি আপনার সাহায্য না থাকতো, আপনাকে ধন্যবাদ। এখানে I could never have found such a good job, তার সাথে আমাদের মানে এই ড্যাশে যে বসবে, এটা একটা মানে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার সম্ভাবনা এখানে আছে, সেইটি মিলে নাকি সেটা আমাদের দেখতে হবে। কারণ আমরা এখানে আই কুড নেভার হ্যাভ ফাউন্ড, এটা দেখে বুঝতে পারছি এটি একটি থার্ড কন্ডিশনালের বাক্য। এটা হলো মেইন ক্লজে আই কুড নেভার হ্যাভ ফাউন্ড এটা আছে। এখন আমাদের খোঁজ করতে হবে এটার সাথে মিলে এই রকমের পাস্ট পারফেক্ট টেন্স এবং ইফ ক্লজ, ইফ প্লাস পাস্ট পারফেক্ট টেন্সের একটা ক্লজ, এটি কোথায় আছে সেটা এটির সাথে মিলে কিনা সেটা আমাদের দেখতে হবে। ডি এবং ই অপশনে দুই জায়গা আছে, আমরা দেখি কোনটা মিলে। ই অপশন এটা, ইফ ইট হ্যাডন্ট বিন ফর ইউর হেল্প, এটা তো যুক্তিসঙ্গত হয়। I could never have found such a good job if it hadn't been for your help. যদি আপনি আমাকে সাহায্য না করতেন, থ্যাংক ইউ এবং আপনাকে ধন্যবাদ। তাইলে ই অপশনের এই যে ইফ ইট হ্যাডন্ট বিন ফর ইউর হেল্প, এটি ব্ল্যাঙ্ক স্থানে বসবে এবং এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স হবে। ই অপশনের উত্তরই সঠিক। পুরো বাক্যটি হবে I could never have found such a good job if you hadn't been for your help, thank you. Sentence number 17. Dash I would have studied that subject harder. আমি যদি জানতাম যে পরীক্ষার বিষয় হবে জ্যামিতি, আমি ওই বিষয়টা আরো ভালোভাবে পড়তাম। তাহলে I would have studied, এটি দেখে বোঝা এটি কন্ডিশনাল সেন্টেন্সের থার্ড কন্ডিশনালের মেইন ক্লজের স্ট্রাকচার এখানে আছে। I would have studied, I আছে, would have আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে। তাইলে এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের মেইন ক্লজ। তাইলে ইফ এবং পাস্ট পারফেক্ট টেন্স কোনখানে আছে সেটা আমাদের দেখতে হবে। এটার সাথে যদি সি অপশনের হ্যাড আই নোন, আই হ্যাড নোন আর হ্যাড আই নোন একই ফর্মে, কিন্তু একটু ভিন্নভাবে প্রয়োগ।
হ্যাড আই নোন দ্বারা যা বোঝায় আই হ্যাড নোন দ্বারা একই কথা বোঝায়। হ্যাড আই নোন দ্যাট দ্য সাবজেক্ট অফ দ্য এক্সাম উড বি জিওমেট্রি, এটা যদি আমরা এখানে বসাই, আই উড হ্যাভ স্টাডিড দ্যাট সাবজেক্ট হার্ডার, আমি ওই বিষয়টি আরো ভালো করে মানে পড়তাম। তাহলে এটি সঠিক বাক্য হয়। সি অপশনটি উত্তর সহ এটি একটি থার্ড কন্ডিশনাল সেন্টেন্স এবং এটি একটি যুক্তিসঙ্গত ও গ্রামাটিক্যাল বাক্য। সি অপশনের উত্তরই সঠিক। এবারে সেন্টেন্স নাম্বার 18। If she hadn't have reached the airport on time, dash the taxi driver had known the route very well. যদি ট্যাক্সি ড্রাইভারের যাত্রাপথটি ভালো করে জানা না থাকতো, তিনি মানে ভদ্র মহিলা। তিনি যথাসময় বিমানবন্দরে পৌঁছতে পারতেন না। যদি ট্যাক্সি ড্রাইভারে ভালো করে পথটি জানা না থাকতো, দ্রুত যেতে হয়েছে, পথ জানা না থাকলে দেরি হয়ে যায়। তাইলে যথাসময় বিমানবন্দরে ভদ্রমহিলা বুঝতে পারতেন না। এখানে দুটি ক্লজ নিয়ে বাক্য থার্ড কন্ডিশনাল সেন্টেন্স গঠিত হয়েছে। ইফ শি কুড নট হ্যাভ রিচড দ্য এয়ারপোর্ট, এটি একটি থার্ড কন্ডিশনালের মেইন ক্লজ। কুডন্ট হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপল আছে, রিচড আছে। তাইলে ইফ দ্য ট্যাক্সি ড্রাইভার হ্যাড, ইফ যদি থাকে, ইফ অনলি যদি থাকে, আনলেস যদি থাকে, যদি না, আনলেস কথার দ্বারা ইফের শর্ত পূরণ হয়। তাইলে মাঝখানে সি অপশনের আনলেস থাকা দরকার, আনলেস দ্বারা ইফের শর্ত পূরণ হয়। এটি ছাড়া যুক্তিসঙ্গত বাক্য হয় না। সি অপশনের উত্তরটি সঠিক। পুরো বাক্যটি হবে এরকম, আনলেস হবে এখানে ব্ল্যাঙ্কে। She couldn't have reached the airport on time unless the taxi driver had known the route very well. এখানে কোনো জায়গায় না কথা নাই, একটা না থাকতে হবে, তা নইলে এই বাক্যটি যুক্তিসঙ্গত বাক্য হয় না। অতএব আনলেসটি এখানে বসবে এবং এটি দ্বারা থার্ড কন্ডিশনালের এই শর্তটি পূরণ হয়। সেন্টেন্স নাম্বার 19। Dash her kindness, I wouldn't own such a pretty umbrella. ওই তার মানে ভদ্রমহিলার দয়া ছাড়া আমি এত সুন্দর একটি ছাতার মালিক হতে পারতাম না। ড্যাশ হার কাইন্ডনেস, আই উডন্ট ওন, এখান থেকে আমরা দেখি যে কি কোন ক্লজ এখানে হওয়া সম্ভব। এখানে না কোন কোন একটা কন্ডিশনাল সেন্টেন্স হওয়ার সম্ভাবনা আছে। আই উডন্ট ওন এটা সেকেন্ড কন্ডিশনালের মানে আই উডন্ট ওন এটি একটি সেকেন্ড কন্ডিশনালের মানে মেইন ক্লজের মানে ভার্বের প্যাটার্ন দেখছি। এখন ইফ এর সাথে যদি আমরা মানে পাস্ট সিম্পল টেন্সের কোনো ইয়েটা পাই, ইফ এর সাথে তাইলে এখানে যদি দয়া ছাড়া এখানে থার্ড কন্ডিশনাল বাক্যই হবে, কিন্তু এখানে থার্ড কন্ডিশনাল বাক্যই হবে কিন্তু কিন্তু মেইন ক্লজে উডন্ট হ্যাভ ওন্ড সেটার পরিবর্তে এখানে উডন্ট ওন এটি আছে।
অর্থাৎ এটি আছে সেকেন্ড কন্ডিশনালের, মানে সেকেন্ড কন্ডিশনালের জন্য যেরকম মেইন ক্লজ হয় সেরকম আছে সেই প্যাটার্নে, কিন্তু এটি একটি ব্যতিক্রম। ইফ ক্লজে থার্ড কন্ডিশনালের প্যাটার্ন আছে, আর মেইন ক্লজে আছে সেকেন্ড কন্ডিশনালের, এটি একটি থার্ড কন্ডিশনালের বাক্য। এরকম ব্যতিক্রম থাকে, কখনো কখনো এরকম ব্যতিক্রম থাকে। আনরিয়াল কন্ডিশন এখানে ফুল মানে রিফার করে। তাইলে এখানে হবে ইফ ইট হ্যাডন্ট বিন ফর প্লাস নাউন মিন্স উইদাউট হার কাইন্ডনেস, ইফ শি হ্যাডন্ট বিন কাইন্ড। তাইলে এখানে বাক্যটি হবে এরকম, ইফ ইট হ্যাডন্ট বিন ফর হার কাইন্ডনেস আই উডন্ট ওন সাচ এ প্রিটি আমব্রেলা। এভাবে এটি ফুলফিল হবে এবং মানে উত্তরটি হবে বি অপশনের উত্তরটি, ইফ ইট হ্যাডন্ট বিন ফর। তাহলে পুরো বাক্যটি হবে ইফ ইট হ্যাডন্ট বিন ফর হার কাইন্ডনেস আই উডন্ট ওন সাচ এ প্রিটি আমব্রেলা। এটি সঠিক উত্তর। Now the last sentence number 20. If the wall wasn't so high, I dash over it to get into our garden. যদি দেয়ালটি এতটা উঁচু না হতো আমি তার উপরে উঠে আমাদের বাগানে যেতে পারতাম। এখানে এটি একটি সেকেন্ড কন্ডিশনাল সেন্টেন্স। দেয়ালটি যদি, ইফ দ্য ওয়াল ওয়াজন্ট সো হাই, এটি ফার্স্ট সিম্পল টেন্স আছে ইফ ক্লজে, এবং মেইন ক্লজে যদি এইটা ধরি আমরা, I could climb, ই অপশনের I could climb over it to get into our garden একটা যুক্তিসঙ্গত বাক্য হয়। তাইলে ই অপশনের উত্তরটি সঠিক। পুরো বাক্যটি হবে এরকম, ইফ দ্য ওয়াল ওয়াজন্ট সো হাই I could climb over it to get into our garden। এটি সঠিক উত্তর, ই অপশনের উত্তরই সঠিক। 20 সেন্টেন্স শেষ হলো, ভিডিওটি শেষ হলো। অনুগ্রহ করে চ্যানেলটিতে একটু সাবস্ক্রাইব করুন এবং অন্যদের সাথে সম্ভব হলে শেয়ার করুন। থ্যাংক ইউ এভরিবডি।